প্রিয় বন্ধুরা, আজ 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে তাশরিফ এনেছিলেন। সেই উপলক্ষে কিন্তু আমরা যারা নবী প্রেমিক আছি, আমরা যারা আশিকে রাসূল আছি, আমরা কিন্তু এই দিনে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জশ্নে জুলুস পালন করে থাকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু নোয়াগাঁও আল মদিনা জামে মসজিদ থেকে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতে যাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার প্রিয় বড় ভাই হানিফ ভাই চলে আসছে শুধু ঢাকা থেকে। ভাই কিসের জন্য আসছেন? ঈদ মিলাদুন নবী উপলক্ষে ঈদ মিলাদুন নবী উদযাপন করতে এলাকার মানুষদের সাথে, সেজন্য কিন্তু আমার ভাই ঢাকা থেকে চলে আসছে। সো এই দিনটা আপনার কাছে কেমন লাগে ভাই? ভালো, অনেক ভালো। ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমরা একটা উদযাপন করি, এটা অনেক খুশি, অনেক আনন্দ, আমরা সবাই মিলে আনন্দ করি এবং নবীজিকে আমরা ভালোবাসি বলে আমরা এই আনন্দ করি। আপনারা শুনতে পাচ্ছেন, আসলে প্রত্যেক মুমিন মুসলমান নরনারী এই দিনে ঈদের খুশি পালন করা, এটা কিন্তু মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমধ্যে কিন্তু আমাদের এলাকায় যারা মুরব্বি আছে সবাই কিন্তু মিলাদুন নবীতে অংশগ্রহণ করবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় যারা আলেম উলামা আছে তারা কিন্তু এখন মিটিং করতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নোয়াগাঁও জারুল্লাহাটি আল মদিনা জামে মসজিদ থেকে বের হতে যাচ্ছে। সো আপনারা যারা যারা এই মিলাদুন নবীতে অংশগ্রহণ করতে চান, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন নোয়াগাঁও জারুল্লাহাটি আল মদিনা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ। এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন সবাই একত্রিতভাবে এখন মিটিং করতেছে। আসলে আমরা যারা নবী প্রেমিক আছি, আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা সবসময় শান্তিতে বিশ্বাসী, শৃঙ্খলায় বিশ্বাসী। সো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আলিম উলামারা তারা কিন্তু মিটিং করতেছে, বৈঠক করতেছে। ইতিমধ্যে আমাদের এলাকার মুরব্বীরাও আছে। সো এখানে বোঝাপড়া চলতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বের হয়ে যাব জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে। সো এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আজকের এই দিনটা হচ্ছে খুশির দিন, আনন্দের দিন। আসো আসো, এই যে দেখতে পাচ্ছেন মিলাদুন নবীর কিন্তু গরুর গোশত দিয়ে যে কি বলে বিরিয়ানি পাকানো হয়েছে, নিয়ে যাচ্ছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন মিলাদুন নবীর বিরিয়ানি চলে আসছে নওগাঁ আল মদিনা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত সুন্দর আর্ট। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলি যেন জান্নাতি পাখি আপনারা দেখতে পাচ্ছেন। সো মিলাদুন নবীর দিনে আসলে আমরা যারা সুন্নি প্রেমিক আছি, আমরা যারা নবীজিকে ভালোবাসি, আমরা অনেক আনন্দ উল্লাস করে থাকি। কারণ এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে তাশরিফ এনেছিলেন। সেই উপলক্ষে কিন্তু আমরা বর্ণাঢ্য একটা র্যালি বের করে থাকি। আপনারা জানেন সারা পৃথিবীতেই কিন্তু জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই দিনে উদযাপন হচ্ছে। সো কিছু কিছু আমাদের মুসলিম ভাইরা আছে যারা আমাদেরকে বাধা দেয় যেন আমরা এটা না করতে পারি। সো ভাই আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যতই বাধা দেন, যত কিছু করেন না কেন, আমরা হচ্ছি শান্তির প্রিয়। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমরা কখনোই আপনাদের সাথে দাঙ্গা হাঙ্গামায় যাব না। আমরা সব সময় নবীজির শান্তির বাণী, ইসলাম ধর্ম, ইসলামদের শান্তির ধর্ম। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন নবী প্রেমিকরা দেখুন কত সুন্দর করে সবাই সুসজ্জিত ভাবে সবাই কিন্তু আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণাঢ্য র্যালি বের হয়ে যাবে। আপনারা যারা যারা আছেন আপনারাও চেষ্টা করবেন আপনাদের এলাকায় এরকম জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর 12 রবিউল আউয়ালে উদযাপন করার। আপনাদের সামনে কিন্তু আরো অনেক কিছু আসবে। আপনারা সবাই আমার লাইভে থাকবেন। আপনাদের সবাইকে কিন্তু পুরো জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানোর চেষ্টা করব। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের যে আয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এটা পরিপূর্ণভাবে শেষ করার এবং আমাদের যে ধর্মীয় ভাবগাম্ভীর্য আছে, আমরা যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে
আমরা যেন করতে পারি, এতে যেন দুনিয়াবি কোনো দেখানো, লোক দেখানো এরকম কোনো উদ্দেশ্য আমাদের না থাকে, এবং আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করতে পারি। সকলের কাছে, দেশবাসীর কাছে এই দোয়াই কামনা করব, এই দিন আমাদের মাঝে ফিরে আসুক বারবার, হাজারবার। প্রত্যেকটা সংগঠনের হোক বা জাতির হোক, যে যাদের আগমন হয়, প্রতিষ্ঠা বার্ষিকী হয়, ছোট দল হোক বড় দল হোক, সবারই প্রতিষ্ঠা বার্ষিকী হয়। আর আমাদের ইসলাম ধর্মের যদি প্রতিষ্ঠার কথা আমরা বলি, তাহলে আমাদের নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করার কারণেই কেবল আমাদের এই ইসলামটা পৃথিবীতে প্রচার প্রসার হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। তাই আমাদের এই ইসলামের যিনি প্রবর্তক, যিনি আমাদের আকা, যিনি আমাদের মাওলা, যিনি আমাদেরকে আল্লাহ এবং আল্লাহকে চিনিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওনার শুভাগমন উপলক্ষে একজন মুসলমান হিসাবে আমরা এই দিনটি পালন করব, এটাই ঈমানের দাবি। তাই আমরা ঈমানের দাবিতেই আমরা এই দিনটিকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা পালন করার চেষ্টা করি, এবং আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ইনশাআল্লাহ এইভাবে পালন করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে নোয়াগাঁও, সরাইল, সারা বিশ্বে আমরা আলোচনা সবাই করতে যাচ্ছি এবং রেলি করতে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অনেক গুরুত্ব রয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লামকে না পাঠালে এই পৃথিবী হতো না, এমনকি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র কোনো কিছুই হইতো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি। 1,24,000, 2,24,000 নবী রাসূলও এই দুনিয়াতে আসতেন না। নবী পাক সাল্লামের আসার কারণে আমরা এসেছি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা খুশি এবং আনন্দ করো। তাই আমরা খুশি এবং আনন্দ এই জন্য করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসাটা অনেক গুরুত্ব। কুরআনে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন আসার আগে, শবে কদর, শবে বরাত আসার আগে, যত ঈদুল ফিতর, ঈদুল আসার আগে, যখন আরাফাতের ময়দানকে ঈদের দিন বলা হয়, মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পাড়ি দিয়ে গিয়েছিলেন, ওই দিন তার উম্মতেরা ঈদের দিন ঘোষণা করেছেন। এইভাবে যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আসলে কোনো কিছু নবী আসাটাই নিয়ামত। এই জন্য এই দিনটা যে আমরা খুশিতে আনন্দে আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।